মাজলুম ইবনে মাজলুম বিশিষ্ট গবেষক ও সাধক ইঞ্জিনিয়ার হাফেজ কারি মাওলানা সৈয়দ গোলাম মঈনুদ্দিন হিয়াজুরী সাহেব, আমরা সকলে বলি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বাজানকে তার নূরানি আলোচনা পেশ করার জন্য সবিনয়। অতি বিনয়ের সহিত ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার চেয়ে বয়োজ্যেষ্ঠ মুরব্বী নিচে বসা আছেন, সেই জন্য আর একটু কথা বলি। মূলত আপনারা ওখানে বসে আছেন না, আপনারা ওখানে না, আপনারা হইলেন মূলত এইখানে, এই যে আমার দুই চোখের ভিতরে। আপনারা কোথায়? এইখানে। আর আমি আছি ওখানে হাকিকতে। যেহেতু এটা সিরাজ চিশতি হুজুরের দরবার, চিশতিয়া তরিকার দরবার, এখানে খেলাই হলো আত্মার খেলা। কিসের খেলা? দেহের কোন খেলা নাই। এখানে সবাই আমরা কোথায়? ওই যে আজরাইলে 2 মুঠ মাটি নিচে 1 মুঠ দিয়া 1 মুঠ দিয়া মানুষ বানাইছে, আরেক মুঠ দিয়া মানে মন্দ লোক আর খারাপ লোক, মন্দ জিন মন্দ ইনসান বানাইছে। বাম হাতের মাটি দিয়ে মন্দ খারাপ গুলা বানাইছে, যা করে জাহান্নামে দিব। তাইলে যদি আমরা ইমানদার হয়ে থাকি, তাইলে ওই 1 মুঠের ভিতরে আওলাদের রাসূল, ওলি, আব্দাল, গাউস, কুতুব সবাই 1 মুঠের ভিতরে, তাইলে আমরা সবাই এক। এই আওলাদের রাসূল এই সেই এইগুলা করে কিছু আওলাদে পাক সুযোগ সুবিধা নেওয়ার জন্য কিছু কৌশল করে, মূলত ওই 1 মুঠের ভিতরে এই সবাই। এবারে যদি আপনি বাম মুঠের হাতে পড়ে যান, তাইলে আপনি বাম দিকে গেছেন। এবার আওলাদের রাসূল হইলো আপনি বাম মুঠে জাহান্নাম। আর যদি আপনি ডাইন মুখেও হইয়া থাকেন, ডাইন হাতের মুঠে যদি পড়িয়া থাকেন, আপনি চোর হইলো ঢাকায় থইলো। যদি ডাইন মুঠের মাটি যদি হইয়া থাকেন, আপনি ঢাকায় থইলো কি ওলি, চোর হইলো। আর যদি আপনি বাম হাতের মাটি দিয়ে যদি ওই রুহু হইয়া থাকেন, তাইলে আপনি মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস যত কিছুই হন, আপনি কি জাহান্নাম। তাইলে আল্লাহ বেনামাজিরে জাহান্নামে দিবে, এরকম কোন দলিল কোরআনে নাই। কথা বুঝিয়ে বেনামাজিকে কিন্তু নামাজিরে জাহান্নামে দিব, কোরআনের আয়াত আছে। সূরা মাউনের মধ্যে আছে ফাওয়াইলুল লিল বেনামাজি। এই কথা তো বেনামাজিকে জাহান্নামে দিবে, এরকম কোন দলিল কোরআনে নাই। কিন্তু নামাজিরে জাহান্নামে দিব, এটা আল্লাহ ডাইরেক্ট সিগনেচার করি কোরআন শরীফের আয়াত দিয়ে দিয়েছে। তাই একটু সাবধান হইয়া রে মন সরল, সারিয়া দিলের গরল, নামাজ রোজা বান্দা কররে, থাকিলে কুসুরি পাবে না মজুরি, থাকিলে কুসুরি পাবে না মজুরি, ওই দোজখে হবে বাড়ি রে, হইয়া রে মন সরল, সারিয়া দিলের গরল, নামাজ রোজা বান্দা কররে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। তো যাই হোক কথার পয়েন্ট ছিল কোথায়? আপনারা যারা এখানে আসছেন মুরব্বী, তাদের কাছে অতি বিনয়ের সহিত ক্ষমা চেয়ে নিচ্ছি। কেন বয়সে আপনাদের অনেক ছোট, কিন্তু মাসুক শাহ চিশতি, জুয়েল চিশতি আদর করে আমাকে উপরে স্থান দিছে। এজন্য আমি সকলের কাছে ক্ষমা পাই। তাই এবার মূল আলোচনার দিকে ঢুকি। আপনারাও একটু আমার সাথে থাকবেন। আজকে আসছি ওলি আল্লাহর রহমত নেওয়ার জন্য, দয়া নেওয়ার জন্য। যতক্ষণ আসি যে কথাগুলো আমার মুখ দিয়ে বের হবে, এই কথাগুলো আপনাদের আগে বাবা, এটা একটু নামাই দেওয়া যায়? আপনাদের আগে যেন আমি আমল করতে পারি।
তার সাথে সাথে আপনারাও যারা 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 শুনতেছেন, পর্দার আড়ালের মা বোন যারা আছেন, মাইক তো মনে 20-30টা লাগাইছে, যতটুকু পর্যন্ত আওয়াজ যাচ্ছে কোন মুমিনাত মুমিনিন, কোন আলেম ওলামা, মুফতি শাইখুল হাদিস, যেহেতু 30টা মাইক অবশ্যই তাদের কানে আওয়াজগুলা যাচ্ছে। তো অবশ্যই আমাদেরকে সংশোধন করলে আমাদেরকে যদি ভুল ধরিয়ে দেয় আমরা তওবা করব। কি করব? আমরা সংঘাত চাই না, সংঘাত। আর যদি ভুল না ধরে দেন কিয়ামতের মাঠে কিন্তু আপনাদের লাগল আমরা পাবো, আপনাদের লাগল আমরা। কিন্তু রাস্তার পাশে লাঠি ছোড়া লইয়া দাঁড়াই থাকেন না, এইগুলো ইয়াজিদের চরিত্র। রাস্তার পাশে লাঠি ছোড়া লইয়া দাঁড়াই থাকবেন, গোলাম মঈনুদ্দিন আসতেছে, সাইজ করে আলাম সবাই রেডি থাক। এইটা করলে কি হবে? মারতে পারবেন। আমাকে মারলে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয় আমি মরতে রাজি। আমাকে মারলে যদি সঠিক শুদ্ধ ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় আমি 100 বার হুসাইনের মতো আমি স্বইচ্ছায় মাথা দিতে রাজি আছি। আলহামদুলিল্লাহ বলে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. في شان حبيبه ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. بسم الله الرحمن الرحيم. إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما. في شان أوليائه ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. في
শানে আউলিয়াইহি ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন ফি শানে হাবিবিহি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا لنا محمد وعلى آل سيدنا নবীজি কে ভালোবাসলে আমার আল্লাহ তাআলা খুশি হয় নবীজিকে ভালোবাসলে আমার মাওলা খুশি হয় নবীজিকে ভালোবাসলে দুজকে জাহান্নাম হারাম হয় আল্লাহুম্মা সাল্লি দেনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি ইয়া রাসূলুল্লাহ হাবিবে খালিকি কে তাতুই ইয়া রাসূলুল্লাহ হাবিবে খালিকি কে তাতুই बरगी जिदा जिल जालाले फाक है हम तातुई अल्लाहुम्मा सल्ले मौलाना मुहम्मद वअला आले सय्यदना अल्लाह 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 ला इलाहा हो अल्लाह 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 आदम के बानाइसेन अल्लाह कादा माटी दिया आदम के भानाई से अल्लाह कादा माटी दिया तार आगे खुदा दाबी करलेन फतेमुल अंबिया नबी जी अल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाह अल्लाह अल्लाह नामेर साथे नामटी लिखा मुहम्मद रासूल नामेर साथे नामटी लिखा मुहम्मद रासूल मुर्शिद इमाम के जानिया मुर्शिद इमाम के जानिया सीनो गासेर मूल नबीजी अल्लाह अल्लाह ला इलाहा अल्लाह अल्लाह सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমার আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার রাসূল ছাড়া উপায় নাই, আমার আল্লাহ ছাড়া আমার রাসূল ছাড়া উপায়। আরে সিরাজ শাহর মোহাব্বতে ওলি আউলিয়ার মোহাব্বতে আল্লাহ নবীর দিদার চাই। লা ইলাহা হক লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আয় আল্লাহ আদম হাওয়া বানাইয়া আরে তার ভিতরে প্রেমে ঢুকাইয়া, আল্লাহ আদম হাওয়া বানাইয়া আরে তার ভিতরে প্রেমে ঢুকাইয়া, আরে নিজে আল্লাহ প্রেমিক হইয়া নিজে প্রেমিক হইয়া বলে ইয়া রাসূল আল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। ও বাবা, আজকে এই গভীর রজনীতে এই হবিগঞ্জ উসাইল সিরাজ শাহ দরবারে মাসুক শাহর নিমন্ত্রণে জুয়েল সিস্তির সহ আমরা যারা এখানে উপস্থিত হতে পেরেছি আমরা সবাই খুশি না বেজার? পদ্মার আড়ালের মা বোনদেরকে যে বেছে বেছে এই মাহফিলে আল্লাহ পাকে আনছে, আপনারা যে আজকে লাইসেন্স প্রাপ্ত হচ্ছেন তাই আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ভালো কাজে আনছে আপনাদেরকে, না কোনো মিটিং মিছিলে আনছে, কিসে আনছে? ভালো কাজে আনছে না খারাপ কাজে আনছে? এমন একটা কাজে আনছে যে কাজটা আল্লাহ মুখী। কোন মুখী? আজকের এই দেশে কিছু ওয়াজ মাহফিল হয়, এইগুলা জনসভা মানে নিজেকে নেতৃত্ব স্থানে নেওয়ার জন্য, দুনিয়ার ক্ষমতার জন্য এই ধর্মকে ওয়াজ মাহফিলকে ব্যবহার করতেছে কি করতেছে না? সাধারণ পাবলিক কিন্তু বুঝতেছে না। তারা যে মধুর বোতলে বিষ বিক্রি করতেছে এটা সাধারণ পাবলিক বুঝতেছে। আর আমাদের মাহফিলগুলা আমাদের এই ওলি আল্লাহর দরবারের যে মাহফিলগুলা, এই মাহফিলগুলার একমাত্র উদ্দেশ্যই হলো আল্লাহ এবং রাসূলকে রাজি খুশি করা। কন্যা আলহামদুলিল্লাহ। না অন্য কোন উদ্দেশ্য আছে? আজকে কোন বাড়িতে আসছেন? উসাইল ফকির বাড়ির মাহফিলে আসছেন। কোন বাড়ির মাহফিলে? দুনিয়ার কোন নেতার মাহফিলে। এই মাসুক শাহ আজকে তার মার মৃত্যুবার্ষিকী পালন করতেছে। কার মৃত্যুবার্ষিকী? বাবা কার মৃত্যুবার্ষিকী? মা কার? এই মার মৃত্যুবার্ষিকীতে আজকে আমাদেরকে পাগলদেরকে দাওয়াত দিছে। কিরকম মা ছিল এবারে চিন্তা করেন। বাবা হাদিস শরীফের মধ্যে আসছে মায়ে জান্নাত, মা বাবায়ে জান্নাত, মা বাবায়ে জাহান্নাম।
মা বাবা মা বাবা জাহান্নাম, মা বাবা জান্নাত। বলে কেমনে? মা বাবাই সন্তানকে সুশিক্ষা দান করে। কি শিক্ষা দান করে? আজকে মাসুক সাহেব তার মায়ের ওফাত বার্ষিকী উপলক্ষে গরু কাটি খাওন খাওয়াইতেছে ফকির মিসকিন সবাইকে। খাওয়াইছি কিনা? জোরে বলেন, খাওয়াইছি কিনা? তাইলে মারা কেমন ছিল? আবার যদি পাঠাও দয়াল রে, ওরে দয়াল, এই ভব সংসারে একজন গুরুবদ্ধ মায়ের গর্ভে জনম দিও মোরে। আমি মুচি হলেও সুচি হব, ওরে মন যদি থাকে গুরুজনের কি পায় দয়াল গুরু রে, চিরকাঙ্গাল করে দাও দরায়। যেরকম আলহামদুলিল্লাহ। বাবা নেপোলিয়নে বলছে আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি উপহার দিব। আজকে মাসুক শাহর মা গুরুবাদী হওয়ার কারণে আজকে মাসুক শাহ এই মার মৃত্যুবার্ষিকীতে আজকে হাজার লক্ষ টাকা খরচ করতেছে। আলহামদুলিল্লাহ বলেন। এই উসাইল গ্রামে আরো বহু সন্তান আছে, কোটি টাকার মালিক। কালকে যাইয়া জিজ্ঞাসা করবেন গোলাম মঈনুদ্দিনে ওয়াজ কইরা গেছে, বাবারে কত তোর মা কোন দিন মারা গেছে? ফুতে কইতে পারবো না। এই উসাইল গ্রামে আপনি কালকে যাইয়া জিজ্ঞাসা করবেন, কইতে পারবো না মা কোন দিন মরছে। বাবারে একটা সুন্দর আলোচনা আসছে। গত পরশু দিনের আগের দিন আমার কাছে একজন মা আসছে। আইসা আমার কাছে বলতেছে, গোলাম মঈনুদ্দিন আপনার কাছে আসছি কি জন্য? আমার সন্তান আমারে খাওন দেনা, বাদ দেনা, কত কষ্ট করছি। সন্তানটা যখন দুনিয়াতে আসছে, দুনিয়াতে আসার 8-9 বছরের মাথায় বাপ অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, আর জীবনে বিয়ে শাদী বসি নাই। এই সন্তানকে বাসায় কাজ করে তারে লালন পালন করছি। এখন বড় হইয়া আমার চিনে না। কথাটা শুনতে কেমন লাগছে বাবা? এরকম সন্তান এই উসাইল হবিগঞ্জ আছে না নাই? এভেলেবেল আছে না নাই? মারে মা কইয়া ডাকে না, আছে না নাই? বাবা কথা দইরেন। সুন্দর একটা গবেষণা পরে আমি ঢুকলাম। মহিলাটা বৃদ্ধ। মহিলাটাকে জিজ্ঞাসা করলাম, মাগো একটা সত্য কথা কও, খোলামেলা কথা। বাবা আমি কিন্তু পাগল মানুষ। কি মানুষ? পাগল মানুষ। আমি শুধু ভুল করবো, আপনারা শুধু আমার সংশোধন করবেন। আমি কি করবো? ভুল করবো, আপনারা সংশোধন করবেন আর ক্ষমা করবেন আমারে। কেন আমি যাই বলি তাই ভুল হয়ে যায়। কিন্তু এই ভুলের থেকে কথাগুলো দইরা লইবেন। হীরা থাকে কোথায়? কয়লার খনি। হীরা থাকে কই? কয়লার খনিতে। পাগলের এই কথাগুলো থেকে কিছু হীরা মুক্তা কথা দইরে নিয়ে এই পাগলের কথা থেকে। আর এই পাগলদের কাছে সত্য কথা পাওয়া যায়। কেন? ওরা কারো দাঁড়ে না, ওরা কন্টাকে ওয়াজ করে না। কেন? কন্টাক্ট করি আনলে মাসুক শাহ যদি আজকে আমার কন্টাক্ট করি আনতো, তাইলে যেমনে কইতো আমি এমনি ওয়াজ। কেন? তার বদিল্লা আমি, তার কি কামলা। সে কামলা দেওয়ার জন্য আমার 30,000 টাকা, 40,000 টাকা, 50,000 টাকা কন্টাক্ট করি আনছে। তে যেমনি কইবো এমনি হইবো। ঠিক না? ঠিক। আর যেহেতু আমার কামলা আনে নাই, আমি আমার মন মতো করবো। বাঁচলে বাঁচছি, মরলে মরছি। আর জীবনে হুসাইল না আসলো আমার দুঃখ নাই, আসলো দুঃখ নাই। আজকে শেষ। যাইও না পাগলের কাছে, যাইও না পাগল। বাবা তালি দেন। তালি দিলে শয়তান দূর হইব। কি দূর হইব? আর হাতের প্রেসার, ইকো প্রেসার বাড়বো, এবং কি শীত আপনার আমার থেকে দূর হয়ে যাবে। একটু গাজল লাগান। যাইও না পাগলের কাছে, যাইও না পাগল। ওরে কি জানি কি দেখা তারা, কি জানি কি দেখা তারা পাগল হইয়াছে। যাইও না পাগল, যাইও না পাগল। ওরে লোকে খারাপ মন্দ বলে যত, সে থাকে বেকলের মতো। খারাপ মন্দ বলে যত, সে থাকে
ব্যাককলের মতো সমাজ নামাজ বুঝে না তো সমাজ নামাজ বুঝে না তো কুলো মান গেছে যাইও না পাগল যাইও না পাগল আরে কি জানি কি দেখা তারা কি জানি কি দেখা তারা পাগল হইয়াছে যাইও না পাগল সে যাইও না ওরে সায়না তারা গড়ার বাড়ি নাই গো তাদের বাহাদুরি সায়না তারা গড়ার নাই গো তাদের বাহাদুরি কথা কইলা জিজ্ঞেস করি কথা করি তার ভাবে আছে যাইও না পাগল যাইও না পাগল পাগল কখন কাঁদে কখন হাসে কখন ছাই জমিন আকাশে কখন কাঁদে কখন হাসে কখন ছাই জমিন আকাশে গান শুনিলে ভালোবাসে গান ওরে গান শুনিলে ভালোবাসে তাল ফাইলে নাচে যাইও না পাগলের কাছে যাইও না ওরে কি জানে কি দেখা তারা কি জানে কি দেখা তারা পাগল হইয়াছে যাইও না পাগল যাইও না জোরে কোন আলহামদুলিল্লাহ এখন বাবা ওই মহিলাটার সাথে ঢুকলাম গভীর গবেষণা শুরু হলো কেন কোরআন শরীফে সূরা কমরের মধ্যে আসছে উতুল্লিম বাদা যালিকা জালিম যার সন্তানের বদমেজাজ হয় যার সন্তানের বদমেজাজ যার সন্তানের অনেকগুলা খারাপ খাসলত আছে এক নম্বর খাসলত হইল কথায় কথায় গরম হইয়া যায় নারে তাকবীর কইয়া যাইয়া মাজার ভাঙে গরম হইয়া যাইয়া কোরআন শরীফে আগুন লাগাইয়া দেয় যার সন্তানের বড় খাসলত হইল ওরা আল্লাহ এর পরে আয়াতে আরো কিছু আয়াতে এর দুই তিনটা আয়াতের পরে বলতেছে ওরা ইনশাআল্লাহ কয় কিন্তু কাজের বেলায় কাজ করে না আলেমরা স্টেজে আছে মুফতি মুহাদ্দিস বুঝি এখান থেকে সারি যাবো কিন্তু জিরবা কিয়ামতে কাটবো কি কাটবো না এখান থেকে সারাই নিব সারি যে মুগা কি লেগে আমার সোনারু কাটতো না আমার ফুরুক মিয়া জিতু মিয়া এরপর ওই দিক থেকে মোহাম্মদ আলী ফিসে কাশে আমার সাথে প্রায় 50-60 জন লোক আছে এইটির ভিতরতে আমরা খাইয়ে লইবেন এত সহজ না অবশ্যই ইন্দুন পার করি যাইবো কিন্তু খারে যাবো ঠিক আছে কিন্তু হাসরের ময়দানে জিতু ফারুক মাসুক মিয়া বাঁচাইবো কে কার দেখা পাইবো সবাই ইয়ানাফসি আমার তো জিবা কাটতে লাগবে কাটবো কি কাটবো না তাইলে বাবা যার সন্তানরা আল্লাহ কোরআনের মধ্যে কওতুল্লিম বাদা যালিকা জালিম যারা জারজ হয় তাদের বড় মেজাজ হয় বদ মেজাজ হয় কি মেজাজ হয় আসেনি আপনাদের সন্তানরা জারজ কেমনে কি আপনি জন্ম দিবেন না জন্ম তো আপনি দিবেন অন বদ মেজাজ কেমনে হইলো বাবা ওই মায়েকে ভালোভাবে ধরলাম মাগো মা তোমাকে দিয়ে আমি একটা গবেষণা করব কেন আমি কই আমি আগামী 10 ডিসেম্বর হবিগঞ্জ ইসলাম মায়ের মৃত্যুবার্ষিকীতে যাব যদি এই গবেষণাটা সুন্দরভাবে করতে পারি তাইলে আমি ওই আলোচনাটা মায়ের মৃত্যুবার্ষিকীতে করতে পারবো সত্য কথা বলো কই বলেন বাবা আমি কই এই সন্তানটা যেই মাসে তোমার গর্ভে ঢুকেছে তোমার পিরিয়ড ক্লিয়ার ছিল মাসিক যেটাকে বলে মা লজ্জা করিও না সঠিকভাবে বলো এই সন্তানটা যেই মাসে তোমার গর্ভে ঢুকছে বলো চাই খোদার কসম করি বলো তোমার সন্তানের কসম করি বলো অন্য কোন পুরুষ তোমার সাথে মেলামেশা করছেনি আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম বাবারে 8 বছর বয়সে তার বাবা মারা গেছে আর এখন আমার বয়স 80 বছর চলে আমি আমার ইজ্জতটা অন্য কাউরে দি নাই এই সন্তানের মুখের দিকে তাকাইয়ে রইছি তাইলে বুঝো আমি এই সন্তান যেই দিন গর্ভে ঢুকে যেই মাসে আমার মাসিক বন্ধ হয়েছে ওই মাসে বুঝি আমি অন্য কারো সাথে মিলামিশা করব কি রে কথা তো সঠিক কিও বেডি এই ফুতের দিকে তাকাইয়া বেডির যৌবন শেষ কইরা লাইছে তাইলে বেডি বুঝি বেডির জামাই থাকতে বেডি বুঝি এটার জারজ লইব
এখন সন্তান তো মার কথা শুনে না, মারে 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 মারে। আরে আরে গায়ে মারলে হবে, কথা না শুনলেও তিনটা তো একটা মাই, একটা মাই, একটা মাই। এবার টেনশনের বিষয় না, বিষয় না, বিষয় না, বিষয় না, বিষয় না। মা তোমার কসম করি বলো, সাক্ষী কিন্তু হইতেছে। কেন আজকে যে আমরা এখানে বসে আলোচনা করতেছি, এই সিয়ার সাক্ষী দিবে কিয়ামতের মাঠে। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আপনার এই মাইক সাক্ষী দিবে। এই মাইক মাইক্রোফোন কাল কিয়ামত দিবসে জবান খুলে যাবে, বলবে এই সাউন্ড মিস্ত্রি, এই মাইকের নাম কি? মামা সাউন্ড। এই মামা সাউন্ড সারা জীবন ডিজে এইটা সেটা বাজাইছে, নেতার গো মাইকে মিছা কথা এইটা সেটা বাজাইছে, কিন্তু একদিন গোলাম মঈনুদ্দিন এবং কি উসাইল দরবার শরীফে হাফেজ কি নাম হাফেজ মুজাম্মেল হকে ওয়াজ করছে, মুফতি আসাদুজ্জামান সুফিবাদী ওয়াজ করছে। খোদা এই উসুল্লাহ মামা মাইকরে মাফ করে দাও, সারা জীবন করলে সাক্ষী দিবে। এটা আমার কথা না, এটা সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত। এরপরে আরো আয়াত আছে। আল্লাহ সাক্ষী দিবে, এই যে আমরা ডোল বাজাই, ডোলে সাক্ষী দিবে, হারমোনিয়ামে সাক্ষী দিবে কিয়ামতের মাঠে, জবান খুলে যাবে। এই টুপিয়ে সাক্ষী দিবে, চুলে সাক্ষী দিবে, রোকে সাক্ষী দিবে, এই খেরকায় সাক্ষী দিবে। এটা দিয়ে আপনি কি করছেন? কিছুই গোপন রাখিতে পারিবেন? সত্য করি বলো, কয় না না না। শুরু গবেষণা এবার আরেক দফা গাই। মাগো তোমার জামাই সুদ ঘুষ খাইতো নি? কয় না। তাইলে কি করতো? কয় আমার স্বামী পেয়ারা বিক্রি করতো। কি বিক্রি করতো? ওই যে আড়ত থেকে আইনা। তাইলে এখানে তো হালাল রুজি, সমস্যা কোথায়? আরেকটু আগাইলাম, মাগো মা তোমার বিয়াটা পড়াইছে কে? তোমার বিয়াটা পড়াইছে তোমার বিয়াটা পড়াইছে কে? ওই হাতে বুঝিয়ে আকুল্লের ইশারা। কয় বাবা আমগো গ্রামের মুন্সি, আমগো গ্রামের। তাইলে এই মুন্সি সৃষ্টি হইছে কোথায় থেকে? এই মুন্সি ওই ফাইয়ালাইছে। এই মুন্সি সৃষ্টি হইছে কই থেকে? এ মোল্লা মৌলভী 1826 সালে এই দেশে সর্বপ্রথম এই মুন্সি সৃষ্টি করে, মাদ্রাসা সৃষ্টি করে খ্রিস্টানের পাদ্রী। খ্রিস্টানের কে? ওনার নামটা কি জানেন? ওনার 1780 সালে ভারতের কলকাতা সর্বপ্রথম মাদ্রাসা সৃষ্টি করে মিস্টার ওয়ারেন হেস্টিংস। ওনার নাম কি? কত সালে? 1780 সালে। 26 জন প্রিন্সিপাল 176 বছর ধরে এই মাদ্রাসা পরিচালনা করছে। মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস ইমাম সাহেব বানাইছে। কত বছর? 176 বছর। আপনি গুগলে সার্চ দেন। এখন পরে ভালো করে আমি আল দিকে যাচ্ছি না, গবেষণা করে দেখলাম গো, যে বিয়া পড়াইছে সে তো খ্রিস্ট বেডির বয়স যদি 80 বছর হয়, তাহলে 1780 থেকে 80 মাইনাস দিলে আর কত বছর? তাইলে তো এই খ্রিস্টানের ছেলেরাই তো বিয়া পড়াইছে। তাইলে বেডির ঘরে যার সন্তান হইব নাকি আমার ঘরে হইব? আমগো গ্রামে এই যে মাজার বাইতেছে, এইডি দোষ নাই তো। যার সন্তান তো সিস্টেমে সৃষ্টি হয়ে আসছে। কেন আল্লাহ কোরআনে কয় মুমিনরা, মুসলমানরা কাউকে গালি দেয়, আমরা কিন্তু কমেন্ট বক্স খুলতে পারি না তাদের গালির জন্য। তাইলে এইডিতে যার সন্তান আল্লাহর দলিলে তো আল্লাহর দলিলে তো কয়ডি যার সন্তান, তা আমি আর গালি দেওয়া লাগবো? আমি নতুন করে গোলাম মঈনুদ্দিনে মাইকের সামনে গালি দেওয়া লাগবো? আল্লাহই তো দিয়ে রাখছে কয়ডি যার সন্তান। ওতুল্লিম বাদা যালিকা জালিমদের থেকে আপনি কি ভাষা পাবেন? জালিমদের কাছে ভাইবেন গোলাম মঈনুদ্দিনের রাস্তা দিয়ে আইবো, লাড়ি লড়ি নাই থাকছে চেলা। জালিমদের কাছে ভাইবেন মাজারের মধ্যে মানুষ আল্লাহ রাসূলের গুণগীতি করে, মাজার ভাঙ্গা।
জালিমদের কাছে পাইবেন কি মানুষকে হত্যা করা জালিমদের কাছে পাইবেন কি ধর্মের নাম দিয়ে টাকা পয়সা হরণ করা জালিমদের কাছে পাইবেন উগ্রতা কি পাইবেন কি লেগে আল্লাহর কোরআন দলিল দিতেছে জালেমদের প্রথম খাসলত হলো বদমেজাজ কি মেজাজ আর এই মাসুক সারে এই জিতু সিস্তিরে জুয়েল সিস্তিরে এ আমি গোলাম মঈনুদ্দিন রে মুফতি আসাদুজ্জামান সুফিবাদী রে কত মানুষ ভণ্ড কয় কাফের কয় নাস্তিক কয় কত গালি দেয় আমরা শুধু হাসি আমরা কি করি আমরা হাসি কেন আল্লাহর রাসূলকেও গালি দিছে আল্লাহর রাসূলকে নিয়ে মারধর করছে কাকে মারধর করছে রাসূলকে আবু বকর আরে আবু জেহেল রাসূলকে দেখে পাথর মারছে কি মারছে এই নুরানি চেহারার মধ্যে এই তো সুন্দর চেহারার মধ্যে পাথর মারছে কে মারছে উতবায় গালি দিছে সাহেবা গালি দিছে রাসূলকে ভালোবাসে কেন এইজন্য বিল্লালের জিহবা কাটছে শ্রেষ্ঠ এখনো রাসূলকে কেন ভালোবাসে এইজন্য জিহবা কাটছে জবাই করছে তাইলে বাবা আওয়াজ ধরেন তাইলে আমাদের মা গুলা শিক্ষিত হইতে হইব এবং কি আমাদের বিয়েটা পরিশুদ্ধ হইতে হইব কে বিয়ে পড়ায় ওইটা ভালো করে যাচাই করতে হইব ওই কোন খ্রিস্টানের ছেলা কিনা মাজার ভাঙচুরকারী কিনা সেই কোন মাজার ভাঙচুরকারী কিনা সেই কোন ধর্ম ব্যবসায়ী কিনা সেই কোন টাকার বিনিময়ে ইমামতি করে কিনা সেই কোন টাকার বিনিময়ে ওয়াজ করে কিনা আমাকে সাংবাদিকরা ইন্টারভিউ নিছে বলছে একটা সুন্দরী মহিলা হেঁটে গেলে আপনি কি মনে করবেন এখন হেঁটে তো যাচ্ছেই দেখ চোখের সামনে আমি বলছি আল্লাহর নেয়ামত সুন্দর দেখলে ভালো লাগবে আর হেতা বড় বক্তা ইন্ডিয়ান একজন নায়িকা আছে উচ্ছৃঙ্খল উলঙ্গ রেশমিকা মান্দানা হের দিকে আল্লাহর নজরে তাকাইবার লাগে কয় কার নজরে যদি কোন বেগানা নারীর দিকে খারাপ চোখে তাকায় হাদিসের মধ্যে আসছে ৭০,০০০ বছর দোজখের আগুনে জ্বলবে কত হাজার বছর আর হেতাগো মোল্লারা শিক্ষা দেয় ওই বেগানা নারী দেখার আল্লাহর নাম নিয়ে দেখার জন্য কন্যা নাউজুবিল্লাহ এইগুলা কৃষ্ণা করলে লীলা আমরা করলে বিলে হেতাগো লাঠির জোর আছে অস্ত্র জোর আছে আমগো জোর নাই এইজন্য আমরা বালা কথা কইলো।